আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে। আজকে সকালটা শুরু করেছি একদম এফোর্টলেস কিছু ব্রেকফাস্ট দিয়ে। আমার যেদিনই উঠতে লেট হয়ে যায় আমি এরকম শর্টকাট ব্রেকফাস্ট বানানোর ট্রাই করি। তো আজকে বানিয়ে নিচ্ছি প্যানকেক। প্যানকেকের রেসিপিটা সবাই কম বেশি জানে, ডিটেলস আজকে আর বললাম না। নাস্তা এর মধ্যে শেষ করে নিয়েছিলাম। আর যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডে সকাল থেকেই আমার বাসায় বাজার চলে এসেছিলো। বাজারের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, সব এক এক করে আমি প্যাক করছিলাম। অফ সিজনে কিছু তরমুজ ছিল, আমার হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিলেন এগুলো দেখেও বাজার থেকে নিয়ে এসেছিলো। এর মধ্যে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। আজকে বেশি কিছু করব না, আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। সো আজকে খুবই শর্টকাট ফ্রাইড রাইস করবো আর একটু চিকেন রোস্ট করব। ইউজুয়ালি ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই অথবা ভেজিটেবল ভালো লাগে, বাট আজকে যেহেতু খুবই শর্টকাট করব তাই ফ্রাইড রাইসের সাথে চিকেন রোস্টটা করে নিয়েছিলাম। এক একজন এক একভাবে ফ্রাইড রাইসটা করে থাকে। আমি আজকে সম্পূর্ণ আমার রেসিপিতে রাইসটা রান্না করেছিলাম। ডিটেলস ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সবার সাথে শেয়ার করব। আর ফ্রাইড রাইস রান্নাটা খুবই ইজি, সবাই জানে কম বেশি। জাস্ট একটু ভাতটা ভাজা ভাজা করে নিলেই হলো। কাজ করতে করতে এর মাঝে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, প্রচণ্ড গরম পড়েছিল। তো আজকে সকালে যে তরমুজগুলো এনেছিল ওগুলো দেখতে খুবই বাজে ছিল, ভেতরের অবস্থা খুবই বাজে। তো এভাবে তো খাওয়া যাবে না, আমরা জুস করে দিয়েছিলাম। আর এই গরমে এই জুসটা খুবই ভালো লেগেছিল খেতে। এই জুসের মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে নিয়েছিলাম, তো ঠান্ডা হওয়ার কারণে এটা খেতে খুবই ভালো লেগেছিল। এই ছিল আজকে আমার রান্না। হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।